নমস্কার বন্ধুরা, বিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব দারুণ স্বাদের মুড়ি ঘন্ট রেসিপি। বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোলের মধ্যে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, ছোটো দানার যে চালটা হয় সেটা নিয়েছি। এবার এটাকে আমি একবার জল পাল্টে ধুয়ে নেব। বেশিবার ধোয়ার দরকার নেই, একবার ভালো করে ধুয়ে নিলেই হবে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আমি এখানে দুটো মাছের মাথা নিচ্ছি, মানে একটা মাথাকে হাফ হাফ করে, মানে একটা মাথা নিচ্ছি পুরো। আর এটা আমি হলুদ নুন আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে একটা বড় আলু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি ভেজে নেব। এটাকেও আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াইটা একটু ছোট, তার জন্য একটু বড় কড়াইয়ে তেলটা আমি নিয়ে নিলাম। আর একটু তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে কয়েকবার আবারও নেড়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে আবারও মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর টমেটোটাকে আমি একটু পাতলা করে কেটেছি। আবারও কয়েকবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে নেওয়া চালটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা কয়েকবার নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। খুব লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, শুধু কষানোর মতো কয়েকবার কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা একটু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু, আর মাছের মাথাটা একটু হালকা করে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু কষানোর সময় লবণটা দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম ফ্লেমে করে এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। দেখুন চালটা কিন্তু গোটাই আছে আর ভালোভাবে একটু সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলাটা আমি গোটা গরম মশলা, এটাকে আমি শুকনো খড়ায় নেড়ে নিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই আমি ব্যবহার করছি। ওটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তার কিন্তু স্বাদটা কিন্তু দারুণ লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর সময় কিন্তু নিচের তলায় একটু একটু জল জল ভাব ছিল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর প্লেট সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুড়ি ঘন্ট। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, দারুণ লাগে খেতে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। আর প্রত্যেকটা চাল কিন্তু গোটা গোটাই থাকবে এরকম, আর একদমই কিন্তু ভেঙে যাবে না। দেখুন, চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।